আজকে দেখা যায় বিভিন্ন পাপের মধ্যে আমরা হাবুডুবু খাচ্ছি। এমন এমন মৃত্যু আজকে আমরা দেখতে পাচ্ছি চারিদিকে, যে আগে এই ধরনের মৃত্যু আমরা দেখিনি। এমন এমন অসুখ, এমন এমন পাপ যেগুলো দেখতে পাচ্ছি, যা আগেও আমরা কখনো নামও শুনিনি। তো এখন দেখা যাচ্ছে মানুষ কিভাবে, আমরা কোনো জলে স্থলে কোনো জায়গাতে নিরাপদ নয়। আমরা বিভিন্ন জায়গাতে দেখলেন কিছুদিন আগে এই রাজবাড়ির দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে একটি বাস ডুবে গেল, তাই না? সেখানে প্রায় অনেকজন মানুষ হতাহত হয়েছে, মারা গেছে। বাসের মধ্যে যারা ছিল, যারা বের হতে পারেনি, সকলে মারা গেছে। তারা ভাবতে পারেনি এভাবে লঞ্চে উঠতে গিয়ে, হোন্ডায় চলতে গিয়ে, গাড়িতে বিভিন্নভাবে মানুষ আজকে মৃত্যুর শিকার হচ্ছে। সে ভাবতে পারেনি, বা আমি ভাবতে পারি না যে আমার এই মুহূর্তে মৃত্যুটা হবে, যে তার আগে আমি তওবা করে আমার যেই পাপগুলো আছে সেগুলোর জন্য আমি আল্লাহর কাছে খালেস তওবাত নাসুহ করব। এই সুযোগ আমাদের নাই। এগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে। একটি মাস সিয়াম সাধনা করলাম, সেই সিয়াম সাধনার পরে সেই শিক্ষা বেমালুম ভুলে যাওয়া দুঃখজনক বিষয়, যে অনেকে অনেক কষ্ট করে সিয়াম সাধনা করার পরেও এখন রমজান মাস বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে ওই সমস্ত মানুষের ফরজ নামাজ তাদের সাথে বিদায় নিয়েছে। রমজান মাস যেমন বিদায় নিয়েছে, তাদের ফরজ নামাজও বিদায় নিয়েছে। এভাবে তাদের কোরআন তেলাওয়াত বিদায় নিয়েছে, তাহাজ্জুদ বিদায় নিয়েছে, দান খায়রাত বিদায় নিয়েছে। সমস্ত নেক আমলগুলো রমজানের বিদায়ের সাথে সাথে সে বিদায় দিয়ে দিয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। আর সেই সমস্ত যে হঠাৎ মৃত্যু আসছে, আমাদের যে পাপ পঙ্কিলতা, তার একটি কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, যে তা হলো গোপন পাপ। ঘরে ঘরে গান বাজনা নেশাদার দ্রব্য ছড়িয়ে পড়বে, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। আর এই সময় একটা সমস্যা হবে, হঠাৎ করে মানুষ মৃত্যুবরণ করবে, তওবা করার সুযোগ পাবে না। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। কিয়ামতের আলামত আলোচনা করলে আমরা বিষয়গুলো ফুটিয়ে তোলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটি একটি শাস্তি। একটি মানুষ হঠাৎ করে বলা গেছে স্ট্রোক করে মারা গেল রাত 12টার দিকে, বলা হচ্ছে সে হার্ট অ্যাটাক করে মারা গেছে। আসলে তো বিষয় নয়। বিষয় হলো যে এটি আমাদের পাপের প্রতিফল। আমরা এমন কিছু পাপ গোপনে করছি, বা লৌকিকতা, মানুষের সামনে ভালো মানুষই আর গোপনে চরিত্রহীনতা, এই সমস্ত বিষয়ে আল্লাহ খুব রাগান্বিত হন। মানুষের ইবাদত আল্লাহ তো কবুল করেন না, খুব রাগান্বিত হন মানুষ যখন এই ত্রিমুখী নীতি আচরণ করে। বাইরে ভালো মানুষই আর ভিতরে ভিতরে পাপ করা। তো আজকে যে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে, মৃত্যুগুলো হচ্ছে, তার প্রথম কারণ হিসাবে আমরা ধরতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমরা গোপন পাপে জড়িত আছি। ওই গোয়ালানদের কাছেই দেখবেন পতিতালয় রয়েছে। বাংলাদেশের বিভিন্ন জায়গাতে প্রতিটি শহরে পতিতালয়ের আশ্রম রয়েছে, যা অনেকেই জানে। যে দেশে পতিতালয় রয়েছে, যে দেশে নগ্নপনা বেহায়াপনা রয়েছে, যে দেশে পাপ পঙ্কিলতায় মানুষ নিমজ্জিত রয়েছে, যে দেশে মানুষের হক নষ্ট করে, সে দেশের মানুষ কিভাবে অন্য দেশের উপরে আঙ্গুল তোলে বা অন্য কারো উপরে আঙ্গুল তোলে। দ্বিতীয় পাপ হলো আমরা জায়গা মতো দোয়া করি না, দোয়াটা আদায় করি না, কারণ আমাদের জানা নাই। ইসলামের প্রতিটি জায়গায়, প্রত্যেকটা স্থানে নির্দিষ্ট দোয়া আছে। আপনি চেঞ্জ করলে হবে না, স্থান পরিবর্তন করলে হবে না, জায়গার দোয়া জায়গাতেই করতে হবে। কিন্তু আমাদের মতো এক শ্রেণীর হুজুর, এক শ্রেণীর মানুষ এই দোয়াগুলোকে উঠিয়ে দিয়েছে। জায়গার স্থানের দোয়াগুলোকে মানুষকে শিক্ষা গ্রহণ করতে, তাকে বিরত হওয়াতে বাধ্য করেছে,
যে দোয়াগুলো শিক্ষা গ্রহণ করা হতে বিচ্যুত হওয়াতে তারা বাধ্য করেছে। আমাদের মতোই কতিপয় আলেম ওলামা যাদেরকে আমরা বড় হুজুর বলে চিনি, তাদের কতিপয় ভুলের কারণে আজকে আমরা সাধারণ মানুষ সেই নির্দিষ্ট স্থানের দোয়াগুলো বেমালুম শিক্ষা অর্জন করতে হবে বা ওখানে দোয়া আছে এটা আমি জানি না, অথচ আমরা বলি যে হুজুর দোয়া করে না বা দোয়া দোয়া করে আমরা বলি যে কত কি বলি, তর্ক করি যে দোয়া কেন পড়লো না হুজুর, দোয়া করতো না কেন, বা এই নিয়ে আমরা অনেক কথা বলি, কিন্তু আসলে আমরা দোয়া জানি না, জায়গার দোয়াতে পড়ি না। ইসলামের যে প্রত্যেকটা জায়গায় দোয়া আছে, আমরা মনে করেছি যে ফরজ নামাজের পরে আমরা ইমামকে দায়িত্ব দিয়ে দিলাম দোয়ার, ওই করলে আর কোনো দোয়াই লাগে না। এখানে শুধু হুজুর দোয়া করলেই মনে হয় আর কোনো জায়গাতে আর দোয়া নাই, এই কাজ সমাধা হয়ে গেল, হুজুর সারাদিন আর দোয়া নাই। কিন্তু আমার জানা নাই যে মসজিদে ঢোকার সময় দোয়া রয়েছে, ওই দোয়া কিন্তু আমার জানা নাই। মসজিদ থেকে বের হওয়ার আদব রয়েছে, দোয়া রয়েছে, ওই দোয়াটা আমার জানা নাই। কারণ এই যে নামাজের পড়তে দোয়া, এটাকে আমরা দোয়া মনে করি, যার কারণে ওই দোয়াগুলো স্থান পরিবর্তন করে ফেলেছে, বা ওগুলো শিক্ষা অর্জন করবো, এই শিক্ষা দেওয়া দিতে হবে, এটা আজকের ওলামায়ে কেরাম ভুলে গেছে, শুধু মনে করেছে এটাই দোয়া, আর ওগুলো কোনো দোয়াই না। ওই জন্য ওই দোয়াগুলোকে উঠিয়ে দিয়েছে। আর হুজুর সেগুলো শিখাতে হবে মুসল্লিকে, তার ভুলটা শুধরে দিতে হবে, সে বিষয়ে তার দায়িত্ববোধ নাই, শুধু বেতন পেলে তার দায়িত্ব শেষ হয়ে গেল, এটাকে নিছক চাকরি মনে করে। মানুষের সঙ্গে দেখা হলে দোয়া রয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মানে কি আল্লাহ আপনার উপর শান্তি রহমত বরকত বর্ষণ করুন, এটা দোয়া নয়? কিন্তু আমরা কি সালাম দিই কারোর সাথে? কথা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা বেশি বেশি আফসুস সালাম বাইনাকুম, বেশি বেশি সালামের প্রচলন করো, এটা একটা দোয়া। কবরের সামনে গেলেন দোয়া রয়েছে, আসসালামু আলাইকুম আলা দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন আসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। কত সুন্দর দোয়া, তার জন্য ক্ষমা প্রার্থনার দোয়া, যে আল্লাহ তার উপর রহমত শান্তি রহমত বর্ষণ করুন যারা মুমিন এবং মুসলমান। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, আর ইনশাআল্লাহ আল্লাহ চাইতো আমরা কিছু দিনের মধ্যেই, কিছু সময়ের মধ্যে আমরা আপনাদের সাথে মিলিত হচ্ছি। সুন্দর একটা দোয়া রয়েছে। আমরা যখন জানাজা শুরু করি, মায়েদের জন্য খাস ভাবে দোয়া রয়েছে, আল্লাহ মাগফির লাহু ওয়ারহামহু ওয়াফু আনহু ওয়াফিহি ওয়াফু আনহু ওয়া আকরিম নুজুলাহু। কত সুন্দর দোয়া, কিন্তু জানি এগুলো? ওই দোয়া কিন্তু আমরা দোয়া ছাড়াই জানাজা পড়ি দিই, ওই জায়গাতে দোয়ার খবর নাই। শুধু আমরা আজকে মাওলানা মুল্লাদের সাথে তর্ক করছি, নামাজের পর হুজুর কেন দোয়া করলেন? হুজুরের ব্যক্তিগত ব্যাপার। ওই জানাজা যে আপনি পড়লেন, দোয়া ছাড়াই মেরে দিলেন জানাজা, ওই জানাজা হয়েছে? ওই জানাজার নামাজ হয়েছে আপনার? মসজিদে যে দোয়া ছাড়াই ঢুকলেন, আপনার এখানে দোয়ার খবর নাই, এই মসজিদে ঢোকা কি আপনার হালাল হয়েছে? দোয়া ছাড়াই বাম পাকে ঢুকে মসজিদ থেকে বের হতে হবে দোয়া পড়ে, মানুষের সঙ্গে দেখা হলে সালাম দিতে হবে, দিলাম না, এটা কি হালাল হলো? কবরের সামনে পড়ে গেলাম, সেখানে দোয়া বললাম না, সেটা কি আমার জন্য এটা ঠিক হলো? জানাজা পড়ে শেষ করে দিলাম, জিন্দেগি পার করে দিলাম, জানাজার দোয়াই মুখস্থ নাই, আল্লাহুম্মা গফির লাহু, হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো। আর মনে হয় এই জন্যই এই জানাজার দোয়া জানি না, অর্থ বুঝি না, আর এই জন্যই মনে হয় আবার নতুন করে এই মারা যাওয়ার পরে, কবর দেওয়ার পরে মনে হয় যে আবার না হলে শান্তি পাওয়া যায় না। কারণ আমরা তো জানাজা পড়েছি, দোয়াই পড়িনি, ওই কারণে এই শ্রেণীর আমরা যারা বুঝি না তারা ওই জায়গাতে গিয়ে শান্তি পায়, যেমন আবার করা লাগবে, বাংলাতে কিছু বলা লাগবে মন মতো। কিন্তু আল্লাহ রাসূল যে দোয়া শিক্ষা দিয়েছেন জানাজার মধ্যে, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, ওয়ারহামহু, তাকে রহম করো, ওয়াফিহি ওয়াফু আনহু, তাকে মাফ করো, ওয়া আকরিম নুজুলাহু, তাকে সম্মানিত স্থান আতিথেয়তা দান করো, ওয়াসি' মাদখালাহু, তার যে কবর রয়েছে এটাকে তুমি প্রশস্ত করে দাও। সুবহানাল্লাহ, এই দোয়া নয়? আল্লাহ তাআলা কোরআনে সূরা বাকারাতে ইরশাদ করছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্যের মাধ্যমে, সবরের মাধ্যমে, নামাজের মাধ্যমে দোয়া করো। সুবহানাল্লাহ। আমি ইনশাআল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামীতে আলোচনা করব যে নামাজে আমরা আল্লাহর সাথে কি বলি, এটা আসলে কি, যেটা না বোঝার কারণে আমরা নামাজের পরে অস্থির হয়ে যাই।
নামাজের পরপরই যে কত দোয়া আছে, কত 15, 16, 17, 18, 20 দোয়া রয়েছে, নির্দিষ্ট দোয়া, যেগুলো পড়লে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এই দোয়াগুলো মুখস্থ করার খবর নাই। এগুলো শিখবো না বলে আজকে হুজুরকে দায়িত্ব দিচ্ছি, আমিন বলে কাজ ছাড়া করতেছি। কিন্তু এগুলো না শিখলে যে হিসাব দিতে হবে, আমিন বলে কি কাজ ছাড়া করলে হবে? আপনি দোয়া করেন, আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করেন, সমস্যা নেই, কিন্তু আমিন বলেই কি দায় সারা হয়ে গেল? এই যে মায়েদের জন্য দোয়া করবেন, তাকে ধৌত করো, তার পাপকে পরিষ্কার করে দাও, বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ, মানে পানি দ্বারা, বরফ দ্বারা, শিশির দ্বারা। এই দোয়াগুলো তো অর্থ তো অনেক দূরের কথা, আমাদের মুখস্থ নেই। এবং যদি মুখস্থ করার জন্য বা এইগুলো শিক্ষা অর্জনের জন্য যদি কোনো প্রসেস করা হয়, আমরা লজ্জাতে সেখানে আসি না। দুনিয়া দুনিয়া করেই জিন্দেগি পার হয়ে গেল, এই দোয়াগুলো মুখস্থ করার সুযোগ হলো না। আর এই সমস্ত কিছু লোক বলছে যে হুজুররা নাকি দোয়া উঠিয়ে দিল, নাউজুবিল্লাহ। আসলে দোয়া কোথায়? জায়গা মতো দোয়া করতে হবে। আজকে যে বিষয়টি আমরা বলছিলাম যে আপনি উপরে উঠবেন, সিঁড়ি দিয়ে উপরে উঠবেন, দোয়া আছে, আল্লাহু আকবার, আল্লাহ সব শিক্ষা দিচ্ছেন, ওই জায়গার দোয়া কখন পড়ে? আজকে যে বলছেন যে দোয়া উঠে গেল, দোয়াও তো আমরাই উঠিয়ে দিয়েছি। জায়গার দোয়া আমরা শিক্ষা দিইনি, শিক্ষা অর্জন করিনি। নিচে যখন নামতে হয় তখন কি বলতে হয়? সুবহানাল্লাহ বলতে। এই দোয়া মুখস্থ আছে, বলি জানা আছে। বিপদে পড়লে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরেকটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, যখন কেউ বিপদে পড়বে তখন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়া মনে হয় জিন্দেগিতে আমাদের শুনিনি। এটা একটা দোয়া। এই জন্য হাত তোলা শর্ত নয়। যতগুলো দোয়ার কথা বললাম, কোনো জায়গাতে শর্ত না। আপনি ব্যক্তিগতভাবে যখন আল্লাহর কাছে সালাতুল হাজত পড়বেন বা কোনো কিছু চাইবেন, হাত তুলেই চাইবেন, কোনো বাধা নেই। কিন্তু যে জায়গাতে যেভাবে বলা হয়েছে সালাম দেওয়ার সময় কি হাতের মুসাফা করতে হয়, ওটা তো দোয়া, ওখানে হাত তুলতে হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেভাবে শিক্ষা দিয়েছেন, ইবাদত যদি, আমি এটি প্রায় বলে থাকি, ইবাদত যদি ওইভাবে সম্পাদন না হয়, ওই ইবাদত বাতিল হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কেউ যদি কোনো আমল করে, সেই আমলটা যদি আমাদের দেখানো নির্দেশনা অনুযায়ী না হয়, বাতিল হয়ে যাবে। ইবাদত করলে হয় না। আমি এর আগেও বলেছি যে ইবাদত শুধু আমরা করাকে পছন্দ করি, কবুলিয়ত সম্পর্কে আমাদের চিন্তা ভাবনা নাই। ইবাদত যে কবুল হবে, আমি শুধু ইবাদত করেই চলে গেলাম, এটা কি যথেষ্ট? নাকি ইবাদতটা কবুল হচ্ছে কিনা এটা খেয়াল করতে হবে। ইবাদতের পদ্ধতিটা কি, কোথায় কিভাবে করতে হবে। নামাজের শুরু থেকে শেষ পর্যন্তই দোয়া। অনেকেরই নামাজের দোয়া গুলো শুদ্ধভাবে মুখস্থ নাই, থাকলেও শুদ্ধভাবে মুখস্থ নাই, অনেকের নাই। তো এইভাবে জানা যায় যে মাইকিং করলাম, জানা যায় গিয়ে লাভ হলো? আমি যে দোয়া এমনি লোক দেখানো, জানাজা শেষ করে চলে আসি, যা জানাজার নেকি পেলাম। 2 কিরাতের নেকির কথা বলা হয়েছে। কেউ যদি জানাজা পড়ে, 1 রাত 1 উহুদ পাহাড় সমপরিমাণ। সুবহানাল্লাহ। উহুদ পাহাড় ছোটখাটো বিষয় না, বিশাল বড় উহুদ পাহাড়। এবং কেউ যদি মাটি দেওয়া পর্যন্ত কাফন উভয়ই থাকে, তাহলে সে 2 কিরাত 2 উহুদ পাহাড় সমপরিমাণ নেকি পাবে। অথচ আমরা এইভাবে ছেড়ে দিচ্ছি। অনেকে দেখা গেছে নামাজের দোয়াগুলো সঠিকভাবে আমরা জানি না। সময় তো হাজির। আমাদেরকে ইবাদত করে গেলেই হবে না, ইবাদতকে কবুলিয়াতের জন্য চিন্তা ভাবনা করতে হবে, কিভাবে ইবাদত কবুল হয়। এজন্য জ্ঞান অর্জন করতে হবে এবং জানতে হবে। যারা জানে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যারা জানো না, জানা মানুষকে জিজ্ঞেস করো, জানা মানুষকে তোমরা প্রশ্ন করো, বিল বাইয়িনাতি ওয়াজ যুবুর, দলিল প্রমাণ সহকারে। এক হুজুর বলে দিল আর হয়ে গেল, এমন নয়। আজকে দুনিয়ার ক্ষেত্রে দেখবেন, আমরা যদি কোথাও দরখাস্ত করি, সরকারি নিয়ম আছে। আপনি যদি মোবাইলে বিকাশে টাকা তুলতে যান বা বিভিন্ন ব্যাংকে যদি আপনি টাকা লেনদেন করতে যান, যারা লেনদেন করেন তারা ভালো করে জানেন,
আপনি ওদের নিয়মের যদি বাইরে একটা কাজ করেন, আপনার বাতিল হয়ে যাবে, আবেদন বাতিল হয়ে যাবে, আপনাকে নতুন করে আবেদন করতে হবে। আমি যদি বিকাশে টাকা তুলতে যাই বা সেখানে ক্যাশ ইন বা সেন্ড মানি বা বিভিন্ন ক্যাশ আউট করতে যাই, তাহলে দেখবেন আপনি যদি একটা নিয়মের ব্যতিক্রম করেন, আপনি ওদের দিয়ে দেওয়া নিয়মের বাইরে কিছুই করতে পারবেন, টাকা বেরই করতে পারবেন এবং প্রিন্টারও করাতে পারবেন। কেন? দুনিয়ার ক্ষেত্রে যদি এরূপ অবস্থা হয়, আল্লাহর ক্ষেত্রে কিভাবে মন মতো যা করবো তাই হয়ে যাবে? আল্লাহর এই ধর্মের ক্ষেত্রে আল্লাহ রাসূল, আল্লাহ এবং তার রাসূল কর্তৃক যে সিস্টেম পদ্ধতি নিয়ম দিয়ে দেওয়া হয়েছে, এর বাইরে যদি কোনো কিছু হয়ে যায়, ইবাদত বাতিল হয়ে যাবে। আজকে দেখছি যে আমরা যে কিভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে না, যে বিষয়টি আমাদের আলোচনার বিষয়। আমাদের মেন পয়েন্ট, প্রথম বিষয় হলো যে আমরা এমন কিছু পাপ করি, দেখবেন যে সেখানকার অধিকাংশ যাত্রী বেনামাজি, নামাজি ফরজ নামাজ পড়ে না। আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষ নামাজ না পড়ে মুসলমান। আমরা বুঝতে পারি না যে নামাজ না পড়ে মানুষ কিভাবে মুসলমান হয়। নামাজ না পড়ে কেউ মুসলমান ফতোয়া দিলে ওর নিজেরই ক্ষতি হবে। যে ফতোয়া দেয়, নামাজ না পড়ে কাউকে মুসলমান ফতোয়া দেওয়া যাবে না। এই বিষয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশের মানুষ মনে হয় আবেগ দিয়ে মুসলমান হয়, জ্ঞান এবং বিবেক দিয়ে তারা মুসলমান নয়, অর্জন নয়। প্রত্যেক সূত্রে পেয়ে গেছে, প্রত্যেক সূত্রে কেউ ডাক্তার হতে পারে না, প্রত্যেক সূত্রে হয়তো কেউ জমি পেতে পারে, কেউ কোনো গাছ পেতে পারে, পুকুর পেতে পারে, বাড়ি পেতে পারে। প্রত্যেক সূত্রে কেউ ডাক্তার হতে পারে না, জ্ঞান কিন্তু প্রত্যেক সূত্রে পাওয়া যায় না। প্রত্যেক সূত্রে মানুষ কখনো কোনো ইলম পায়, এটা অর্জন করতে হয়। এই ইসলাম প্রত্যেক সূত্রে পাওয়ার জিনিস নয় যে আমি মুসলমানের পেটে জন্মগ্রহণ করলাম আর মুসলমান হয়ে গেলাম, আর শিক্ষার্জন করাও লাগলো না, তাওহীদ বুঝাও লাগলো না, শিরিক বুঝাও লাগলো না। এরকম ইসলাম ধর্ম নয়, কিন্তু আমরা এইভাবেই বুঝি। হুজুগে বাঙালি একটি কথা আছে না, আমরা ওইরকম যে আমরা ইসলাম বুঝি না কিন্তু মুসলমান, নামাজ না পড়ে মুসলমান। সম্মানিত উপস্থিতি, যে বিষয়টি আলোচনা করছিলাম যে আমাদের যে মৃত্যু, আমরা এই 2026 সালে আমরা অনেক মৃত্যু দেখলাম এবং এই ঈদকে কেন্দ্র করে আমরা দেখছি কিভাবে অ্যাক্সিডেন্ট মারাত্মক, না দেখার মতো হৃদয় বিদারক ঘটনা। এরপরে আমাদের শরম, লজ্জা, শিক্ষা কিছুই হয় না, যে মৃত্যু হলো মনে ওই মারা গেছে, আমি আর মরবো না। এই ধরনের চিন্তা ভাবনা আমাদের আসে না। যেই জায়গা থেকে আমরা এই জন্যই তো দেখি যে মাইয়েতকে জানাজা পড়া হচ্ছে, এদিকে মানুষ ফিস ফিস করে গল্প করছে আর হাসছে, কারণ ওই চিন্তাই করে না যে ওই জায়গাতে আমাকে যেতে পারবো, অনুভবই নাই। যদি একজন মাইয়েত সামনে রেখে জানাজা শুরু হয়নি, আপনি গল্প করছেন আর হাসছেন, এখান থেকে বোঝা যাচ্ছে যে আমার অনুভূতিটা কেমন, যে এই মানুষগুলো যে মারা গেল। আমি যে বিষয়টি আলোচনা করছিলাম, বুঝাতে চাচ্ছিলাম যে দোয়া, আমরা বলছি যে দোয়া উঠে গেল, দোয়া উঠে, আসলে দোয়া তো আমরাই উঠিয়ে দিয়েছি, সবাই যারা বলছি তারাই উঠিয়ে দিয়েছি। কিভাবে? আমি বিষয়গুলো বললাম যে আপনি গাড়িতে উঠবেন, এই যে মানুষগুলো, আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, অধিকাংশ মানুষ মনে করেন 60টা সিট থাকে, 55 থেকে 60টা সিট। অধিকাংশ যদি কেউ আলেম ভুল করে থেকে যায় ওখানে, সে হয়তো বলতেও পারে আবার না বলতে পারে, এরকম গ্যারান্টি আছে। কিন্তু এই দোয়া অধিকাংশই জানে না। গাড়িতে উঠে যে একটা দোয়া করতে হয়, বাসাতে ঢুকে যে একটা ডান পা দিয়ে দোয়া করতে হয়, এটা কি জানি আমরা? তারপরে সালাম দিতে হয়, বিসমিল্লাহি ওয়ালাজনা বিসমিল্লাহি ফারাজনা ওয়া আলা রাব্বিনা তাওয়াক্কালনা। এই দোয়া আমাদের জানা আছে কি? জানি। আমরা যে বলছি যে দোয়া উঠে গেল, কিন্তু কই জায়গা মতো দোয়া পড়ি? বাড়িতে ঢোকার সময় বলেন তো আপনারা যারা মুসল্লি আছে, কেউ এই দোয়াটা জানেন কিনা? এই দোয়াটা বলতে হবে, জায়গার দোয়া জায়গাতে বলতে হবে। বিসমিল্লাহ বলে পানি খেতে হয় বসে, 5টা নিয়ম আছে। কয়জন আমরা এই 5টা নিয়ম মানি? বিসমিল্লাহ ডান হাতে, 2টা হলো। 3 নাম্বার হলো পানি খেতে হবে 3 নিঃশ্বাস বসে, শেষে আলহামদুলিল্লাহ, 5টা। কয়জন আমরা আমল করি? বাড়ি থেকে বের হওয়ার সময় যে দোয়া আছে, আমরা আফসোস করছি দোয়া উঠে গেল। দোয়া বাড়ি থেকে বের হওয়ার সময় দোয়াটি পড়ি, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা তো একটা কমন দোয়া, এটা তো আছে।
আর একটা দোয়া আছে, যিনি বাড়ি থেকে মানে বিদায় দিবেন তার জন্য একটা দোয়া আছে, যেটা আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছে। সুন্দর একটা দোয়া, কিন্তু বলি কি, যে নিরাপত্তার দোয়া। আপনি যে একটা গাড়িতে উঠবেন, যাবেন, আপনাকে বাড়ি থেকে আমি বিদায় করে দিলাম, এই জন্য আপনার আমার স্ত্রীকে দোয়াটা মুখস্থ করানো লাগবে। আপনি যে বাড়ি থেকে বের হচ্ছেন, আপনার স্ত্রীকে এটা বলতে হবে। আজকে মসজিদে মহিলারা আসতে পারেন, ওই দোয়া শিখবে কোথায়? বাড়িতে 12 বছর বয়সে বিয়ে হয়ে গেছে, আর আজকে যে মক্তব গুলা রয়েছে কিন্তু পড়া হয় না, দোয়াগুলো ঠিক মতো শিক্ষা দেওয়া হয়, চ্যালেঞ্জ দিয়ে বলতে পারে। শুধু হুজুর বেতন খায় আর কি করে, কিন্তু মনে করছে যে আমি বেতন পাচ্ছি, কি দরকার কষ্ট করে। এই কারণে আজকে দেখবেন অধিকাংশ মহিলারা দোয়া শিখতে পারে না, আগ্রহ সৃষ্টি হয় না, মসজিদে আসার ব্যবস্থা করতে হবে। এই জন্য মহিলাদেরকে শিক্ষা দিতে হবে, যাতে আপনি যখন বাড়ি থেকে বের হবেন এই দোয়াটা ওকে বলতে হবে। এখানে হাত তোলা শর্ত নয়, ওখানে ওই জায়গাতেই বলতে হবে, মসজিদে এসে বলতে হবে না, ওকে জায়নামাজে গিয়ে বলতে হবে না। ইসলাম প্রত্যেকটা জায়গায় দোয়া শিক্ষা দিয়েছে, এমনকি স্বামী স্ত্রীর মিলনের সময় দোয়া রয়েছে। ওই সময় মসজিদে আসা লাগবে না, আর হুজুরও ডাকি না, তখন সব কিছু হুজুরের উপর চাপাই দিলে হবে, নিজে দোয়া শিখতে হবে। ওই সময় কি করবেন, বিয়ে শাদীর পরে যে দোয়াটা আছে, ওই সময় হুজুর কাজে লাগবে? অধিকাংশ আমরা দোয়াই করি না, জানি না। কত সুন্দর দোয়া বিদায় দানকালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিচ্ছেন সাহাবীদের হাত ধরে, যে আস্তাউদিউল্লাহ দীনাকুম, তোমার দিনকে, তোমার ধর্মকে, প্রথমে দিন ধর্ম নিয়ে কথা, আমি আল্লাহর কাছে সুপর্দ করে দিলাম। ওয়া আমানাতাকুম, এবং তোমার আমানত যা কিছু আছে। ওয়া খাওয়াতিমা আমালিকুম, এটা হচ্ছে বিদায় দানকালে যিনি বিদায় দিবেন তার দোয়া, যিনি যাচ্ছেন তার দোয়া নাই, তার দোয়া পরে বলছি। ওয়া যাওয়াদাকুমুল্লাহু তাকওয়া, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তোমার তাকওয়াকে বৃদ্ধি করে দিন। মানে যিনি বিদায় দিবেন তিনি বলবেন যে ওয়া যাওয়াদাকুমুল্লাহু তাকওয়া, তোমার আল্লাহ ভীতিকে আল্লাহ যেন বৃদ্ধি করে দেন। কারণ মানুষ বাইরে গিয়ে পথভ্রষ্ট হয়ে যায়, ভুল পথে চলে যায়। গফারা জামবাকা, আল্লাহ যেন তোমার যে পাপ রয়েছে এই পাপকে ক্ষমা করে দেন। ওয়াসরা লাকাল খায়রা হাইসামা কুনত, এবং তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ যেন তোমাকে কল্যাণের সাথে রাখেন। সুবহানাল্লাহ। এই দোয়াগুলো আমাদের জানা আছে? আমরা যে আফসোস করছি যে দোয়া উঠে গেল, দোয়া উঠে গেল, আসলে কিভাবে দোয়া উঠেছে দেখেন। আপনি যদি এই দোয়া না পড়েন, যে কোনো মুহূর্তে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এই বাসে যে যতজন মারা গেছে বা হুন্ডাতে মারা যাচ্ছে, অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, অধিকাংশ এই দোয়া কেউ বলেন, এটা বলেই না। আর যিনি যাবেন তার তার জন্য একটা দোয়া আছে আল্লাহর কাছে, হে আল্লাহ তুমি আমাকে নিরাপদে রাখো এবং আমাকে মানুষের সাথে মানুষের উপর জুলুম করা থেকে বিরত রাখো, এবং মানুষ যেন আমাকে জুলুম করতে না পারে। এই দোয়াগুলো আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপর আপনি গাড়িতে উঠবেন, বাড়ি থেকে বিদায় দান দিল আপনার মা হতে পারে, বোন হতে পারে, ভাই হতে পারে, বাবা হতে পারে, স্ত্রী হতে পারে, যে কেউ হতে পারে, পাড়া প্রতিবেশী হতে পারে। যখন গাড়িতে উঠবেন তখন কোন পা দিয়ে উঠতে হবে? ডান পা দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে গাড়িতে উঠতে হবে। অনেক দেখা যায় একজন পরহেজগার দোয়া পড়া মানুষের জন্য আল্লাহ ওই গাড়িকে রক্ষা করে দেন, সুবহানাল্লাহ। কিন্তু দেখা যায় যে গাড়িতে যতজন আছে, যেমন হযরত এক নবী, এই কোন নবী, যে মাছের পেটে ইউনূস আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যখন উনাকে দাওয়াতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন, ওনার জাতিকে নির্দেশ দিয়েছিলেন, কিন্তু তিনি বিরক্ত রাগান্বিত হয়ে আল্লাহর অর্ডার ছাড়াই তিনি কি করলেন? চলে আসলেন। মানে তিনি ওই জাতিকে ছেড়ে, এত কষ্ট দিয়েছে যে তিনি নবীতে তো অনেক ধৈর্য, তিনি ছেড়ে চলে এসে কি করলেন? নৌকাতে উঠে গেলেন। কিন্তু বিষয়টা ছিল কি, তিনি যে নৌকা কিন্তু আর যাচ্ছে না, মাঝপথে গিয়ে আটকে যাচ্ছে। শুধু একটা ভুল করেছেন তিনি, যে তিনি কি আল্লাহর অর্ডার না নিয়ে ফেলেছেন, অর্ডারে অপেক্ষা করেন। তখন সবাই জানে যে ইনি নবী, ইনি ভালো মানুষ, লটারি করছে যে কে খারাপ আছে এমন যে নৌকার আজকে বিপদ হলো। তো ওই নবীর নামে উঠতেছে, উনার বারবার আবার কি করছেন, উনি তো ভালো মানুষ, তো খারাপ না। এই যে একটা মাত্র ভুল কাজ করেছেন, নবীকে আল্লাহ ছাড় দেন। শেষ পর্যন্ত তার নামই প্রতিবার উঠলো লটারিতে, এবং তাকে ফেলতে হলো, বাধ্য হলো। মানে
ইউনূস আলাইহিস সালামকে তিনি ফেলতেন না, তারা তিনি নিজ থেকেই অর্ডার দিলেন যে আমাকে ফেলে দেন। আর এই হচ্ছে ঘটনা, একটা ভুলের কারণ। আমরা কত শত ভুল করছি, একটা যানবাহনে উঠছি, আমাদের সবাই পাপী। কত মানুষের কার সুদ খেয়েছি, কার ঘুষ, কাকে হত্যা করেছি, কাকে মেরেছি, কাকে কষ্ট দিয়েছি, কারো জুলুম করেছি, কত ধরনের পাপ করেছি। আবার দোয়াও করিনি। গাড়িতে উঠে যে একটা ডান পা দিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে একটা দোয়া পড়তে হবে। কি দোয়াটি? সুবহানাল্লাযী, অধিকাংশ জানি না আমরা। সুবহানাল্লাযী জানলেও আমল নাই। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আরো বড় কিছু এই পর্যন্ত বললে আপনার হক আদায় হয়ে যাবে, বড় আছে। এই দোয়াটি পড়তে হবে। নামার সময় বিসমিল্লাহ বলে নামতে হবে। এই দোয়াগুলোকে আমরা পড়ি, এগুলো কিন্তু আলেমরা আমল করে। যাদেরকে আপনারা বলছেন যে দোয়া উঠিয়ে দিল, হুজুররা কিন্তু এগুলো আমল করে, এটা অপবাদ হলো না? কারণ আমরা মনে করেছি না আমাদের পরে আমিন বললে মানে আমাদের দোয়া বলা শেষ হয়ে গেল, আর দোয়ার খবর নাই। কিন্তু না, ওখানেও দোয়া আছে, তবে আমি আপনি যেভাবে বলছি ওইভাবে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরাতেন, তখন তিনি বলতেন একবার আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, ব্যক্তিগতভাবে, কাউকে নিয়ে নয়, ব্যক্তিগতভাবে সাহাবীদেরকে শিক্ষা দিতেন। মুয়াজ রাদিয়াল্লাহু আনহু শিক্ষা দিতেন, এই মুয়াজ তুমি এই দোয়াটি পড়ো, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, প্রত্যেক ফিকুল সালাতিন মাকতুবা, প্রত্যেক ফরজ নামাজের পর তুমি এটা বলো। উনাকে শিক্ষা দিলেন। আর আমরা তো হুজুরাই শুধু জানি, তাই এগুলো বলা হয় না। এগুলোকে আমরা জানি। আপনাকে জানতে হবে, আপনার চাওয়া, আপনার আবেদন, আপনার কষ্ট আপনাকে আল্লাহর কাছে নিবেদন করতে হবে। আল্লাহ সাল্লাল্লাহু সালাম ফিরার পর 3 বার আস্তাগফিরুল্লাহ বলতেন, ব্যক্তিগতভাবে সাহাবীরা। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই দোয়াটি পড়তেন। এভাবে আয়াতুল কুরসি পড়তেন, তাসবিহ পড়তেন 33 করে, এভাবে 100 বার তাসবিহ বললে সমুদ্রের গুনাহ পরিমাণ যদি তার পাপ থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। কিন্তু তাসবিহ পড়ার টাইম আছে, বুঝে দোয়া হয় না বলে উঠে সুন্নাত পড়ে চলে গেল, কেউ সুন্নাত না পড়ে চলে গেল। কিন্তু আপনার দোয়া আপনাকে শিখতে হবে, আমার দোয়া আমাকে শিখতে হবে। এই যে ব্যাপারে বলা হচ্ছে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান করা আয়াতুল কুরসি, যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে, ফিকুল্লি তুবির সালাতে মাকতুবা, প্রত্যেক ফরজ নামাজের পরে যে ব্যক্তি পাঠ করবে, বলা হয় যে হুজুর পাঠ করবে। আপনাকে আমাকে, প্রত্যেক ব্যক্তি, যে ব্যক্তি নামাজে এসেছে ওকে পাঠ করতে হবে, হুজুর বললে হয়ে গেল না, হুজুরের উপর দায়িত্ব দিয়ে চলে গেলে হবে না। এখানে আরবির ইবারতটা বুঝতে হবে, মান করা, যে পড়বে, যে পড়বে সে আয়াতুল কুরসি ফি কুল্লি দুবুরি সালাতিন মাকতুবা, প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি, সূরা বাকারা 255 নম্বর আয়াত, একটা মাত্র আয়াত, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ইলা আখিরুল আয়াত। এই আয়াতটা যে ব্যক্তি ঈমানের সাথে পড়বে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার লাম ইয়ামনাউ মিন দুখুলিল জান্নাহ, তার জান্নাতে যাওয়ার জন্য আর কোনো বাধা নেই, ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া। তাহলে এটা আপনাকে শিখতে হবে না হুজুরকে শিখতে হবে? কাকে শিখতে হবে? ওই ব্যক্তি এই ফজিলত পাবে যে ব্যক্তি এটা আমল করে মারা যাবে। এই জন্য এটা ফরজ নামাজের পরে পড়ার কথা বলা হয়েছে। কিন্তু কেন এগুলো উঠে গেছে, এই ফজিলতপূর্ণ আমলগুলো কেন উঠে গেছে আজকে হুজুরের উপর দায়? হুজুর বলছে আল্লাহ আমিন, কি কি দোয়া পড়লো, মুসল্লি কিছুই জানে না। এই কারণেই আজকে মুসল্লি বলছে আর কি শিখবো, দোয়া তো করিয়ে দিল, আর কি শিক্ষার দরকার নেই। এভাবে আরেকটি ফজিলতের কথা বলি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেটি আমাদের এক চাচাকে শিখিয়ে দিয়েছে, এখানে ওনার 1 মাস লেগেছে, বয়স হয়ে গেছে, 1 মাস লেগেছে, তাও শিক্ষা করেছে। মানে ফজিলত এত বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানে এইগুলো যারা বুদ্ধিমান ছাত্র, যারা জ্ঞানী ছাত্র, তারা বেছে বেছে ওই প্রশ্নগুলোর অ্যান্সার করে, যারা শিক্ষক আছেন তারা বুঝেন, যেগুলো নাম্বার বেশি, কম লিখলে নাম্বার বেশি পাওয়া যায়, কম লিখে নাম্বার বেশি পাওয়া যায়। এরা জ্ঞানী ছাত্রদের লক্ষ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সকালে এই দোয়াটি পড়বে, সাইয়্যিদুল ইস্তিগফার, ঈমানের সাথে, মানে সূর্য ডোবার পরে, মানে মাগরিবে যে ব্যক্তি বলবে এবং সকাল হওয়ার আগ পর্যন্ত মারা যাবে, এই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য, সে ব্যক্তি মানে জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। এই ব্যক্তির জান্নাতে সে পৌঁছে গেছে। যে ব্যক্তি এই দোয়াটি
আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনত। এই দোয়াটি যে ঈমানের সাথে বলবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি ঈমানের সাথে সকাল বেলায় বলে ফজরের পরে এবং সারা দিনের মধ্যে মারা যায় সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত, সে ব্যক্তি এই দিনের মধ্যে সে আল্লাহ তার জন্য জান্নাতকে নির্ধারণ করবেন। সুবহানাল্লাহ। আবার যদি সে ওর মেয়াদ কত, একবার বলার মেয়াদ হলো, যদি সকালে বলেন ওর স্থায়িত্ব হলো সূর্য ডোবার আগ পর্যন্ত, ওর পরে আবার ওটা আমল করে রিসার্চ করতে হবে। ওর পরে যদি আবার কেউ বলে মাগরিবের সময়, মানুষ যদি সে ফজরের আগ পর্যন্ত মারা যায় তাহলে সে জান্নাতে প্রবেশ করবেই। এই হচ্ছে হাদিস, সহিহ বুখারীর হাদিস। তাহলে আমি দৃষ্টি অনুধাবন করি, মানুষ কিন্তু এই দুইটা সময়ে মারা যায়, এই দুইয়ের বাইরে কেউ মারা যায় না। হয় দিনে মারা যায়, আর না হয় সে রাতে মারা যায়। আর কি তৃতীয় কোনো সময় আছে যে সময়টাতে মারা যায় সেখানে আপনার আমল করা লাগবে? এই দুইয়ের মধ্যে মারা যায়। অতএব এই দুইটা সময়, সকালে এবং সন্ধ্যায় কেউ যদি আমল করে তাহলে সে জান্নাতে যাবে, তার কোনো বাধা থাকবে না। এই যে সময় উপস্থিতি, আমরা জায়গা মতো দোয়া করবো, যেখানে যে দোয়া আছে সেখানে সেই দোয়া করবো। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ যেন আমাদেরকে দোয়াগুলো শিক্ষা অর্জন করার তৌফিক দান করেন। এবং এই যে বিপদ আপদ হচ্ছে বাংলাদেশে, অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে, এগুলো আমাদের পাপের কারণে। 1 নম্বর, 2 নম্বর, আমরা দোয়া পড়ি না জায়গা মতো, মানে উঠার সময় দোয়া পড়ি না, এমন কোনো দোয়া নাই, আল্লাহকে ভুলে গেছে, আজান আছে খবর নাই। এই সমস্ত পাপ বর্জন করে এই দোয়াগুলো আদায় করার তৌফিক দান করে আমাদেরকে নিরাপত্তা দান করে বলে আল্লাহুম্মা আমিন। আমাদের দেশকে শান্তিতে ভরপুর করে দেন, আমাদেরকে রমজানের শিক্ষাগুলো যেন আবার পুনরায় রমজান আসা পর্যন্ত যেন আমরা চর্চা করতে পারি, আমল করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই শিক্ষা, সেই ঈমান, সেই আমল দান করেন বলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়া আলিফ বাইনা কুলুবিহিম ওয়াসলি যাতা বাইনিহিম وانصرهم على عدوك عدوهم. اللهم عن الكفرة الذين يصدون عن سبيلك ويكذبون رسولك ويقاتلون أولياءك. اللهم خلف بين كلمتهم وزلزل أقدامهم وأنزل من بعثك الذي لا ترد عن القوم المجرمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله.